ঈদ মুবারক। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ত্যাগ, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান শিক্ষা নিয়ে একযোগে বাংলাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই দিনটি শুধু কুরবানির নয়, বরং আত্মত্যাগ ও মানবতার এক অনন্য উদাহরণ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করতে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন এই দিনে। এই মহান ত্যাগে স্মরণেই মুসলিম উম্মাহ পালন করে ঈদুল আজহা। এই ঈদ আমাদের শেখায় অহংকার নয় বিনয়, হিংসা নয় ভালোবাসা, স্বার্থ নয় ত্যাগ। এই দিনে কুরবানির মাংস আত্মীয় স্বজন ও প্রতিবেশী ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করার মধ্য দিয়ে গড়ে ওঠে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধন। বাংলাদেশে প্রথম ঈদের জামাত আদায় করা হয় সকাল 7টায় এবং সবচেয়ে বড় ঈদের জামাত আদায় করা হয় কিশোরগঞ্জে সুলাখিয়া ঈদগাহ মাঠে। এছাড়াও এক এক মাঠে এক এক সময় ঈদের জামাত আদায় করা হয়। বাইতুল মুকাররমে প্রতিবারের ন্যায় এবারও 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত আদায় করা হয় সকাল 7টায়। ঈদের নামাজ আদায় করার পর আল্লাহর কাছে গরু কোরবানি করার মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় মুসলিম উম্মাহ। সবাইকে আবারও জানাই ঈদুল আজহা মুবারক। আর যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলতেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউবাক্কি ফালা ইয়াকুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।